আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ভিডিও আজকে সকাল থেকে। তো সকালের যে ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, ওইগুলো আমি করে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছ আমি জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই দেখো এই দিকটাতে আমি মেলে দিচ্ছি। তো এই দিকটাতে খুব সুন্দর রোদ লাগে, তো সেই জন্য এই দিকটাতে মেলে দিচ্ছি। আর একদম তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। আর এখন তো গরমকাল, তাড়াতাড়ি শুকনো হয়ে যায় জামা কাপড়, বেশিক্ষণ সময় লাগে না। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিই আর পানিগুলোকে ভালো করে চিপে চিপে ঝেড়ে নিয়ে তারপরে মেলে দেবো, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরটা আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, যখন ঘরদোরগুলো পরিষ্কার করেছিলাম তখনই রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর আগের দিনে রাত্রেবেলায় না টমেটো আমি পুড়িয়েছিলাম এই গ্যাসের মধ্যে, ওই দেখো ওই বাটিটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো আর টমেটোটা পুরো একদম কালো হয়ে গেছে। আর ওই যে গ্যাসের ওখানটাতেও না কালো হয়ে গেছে বাটিটা, ওটাকে ঘষেছি অনেকটাই, তবু দাগটা রয়ে গেছে। তো আরও ভালো করে পরিষ্কার করে নিতে হবে, তো দাগটা উঠে যাবে। তো আমি বুঝতে পারিনি এতটা কালো হয়ে যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ওদিকেতে আমি চলে এসেছি কলের পানি আনতে। এই দেখো মাঠের ধারে এসেছি। আর এই দেখো মাঠের ধারে কত সুন্দর লাগছে। আর আজকে তো অনেক সুন্দর রোদ উঠেছে, সকালবেলা রোদ, কিন্তু তাও দেখো মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে। আর হচ্ছে যে কত রোদ্দুর, গরমকাল তো সেই জন্য। আর আমাদের ঘরের কলে না পানি আসে না, সেই কারণের জন্য এই দেখো এত দূরে কলেতে পানি আনতে এসেছি। মানে কতদিন যে এই কষ্ট করতে হবে তার কোনো ঠিক নেই। আগেতে আমরা যখন নতুন ঘর করে এসেছিলাম এখানেতে এত পানি পড়তো স্পিডে, আমাদের যতগুলো ট্যাঙ্কি আছে, দুটো ট্যাঙ্কি ডাব্বা ডুব্বি সব বালতি ফালতি সব ভর্তি হয়ে যেত, তাও পানি থেকে যেত এক্সট্রা। আর এখন কলসিও ভর্তি হতে চায় না, একটা বালতি বসাবো তো আধ ঘন্টা ধরে ভর্তি হবে, এই রকম অবস্থা হয়ে গেছে পানির। তো কী আর করার, এই যে রান্না খাওয়া তো করতেই হবে, সেই জন্য দূর থেকে পানি নিয়ে যাচ্ছি। তো ঘরে চলে এসেছি। আর এই দেখো মাছ নিয়ে এসছে, মাছ অনেকক্ষণই নিয়ে এসছে। তারপরেতেই আমি ভাত বসিয়েছি, পানি আনতে গিয়েছিলাম কল থেকে। আর এই মাছগুলো হচ্ছে যে বাটা মাছ, এগুলো এই যে এদের জন্য নিয়ে এসছে, আমাদের বিড়ালদের জন্য, ওরাই খাবে। দেখো মাছ আনতে না আনতে ওরা বুঝতে পেরে গেছে যে মাছ চলে এসছে ঘরে। তো দিয়ে দিলাম এক পিস মাছ। এই মাছগুলোকে এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে আর সিদ্ধ যেরকম হয় না ওরকম টাইপ করে রেখে দেবো, তেল মশলা ছাড়াই। তো সব মাছগুলোকে এখন কাটতে বসবো, ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো এ তো পিছুই ছাড়ছে না, তো আমি যতক্ষণ ধরে মাছটা কেটেছি ও দুটো তিনটে মাছ অলরেডি খাওয়া হয়ে গেছে। তো ওদের জন্যই মাছটা এনেছি। যাই হোক অতটা মাছ তো কাঁচা খাওয়া ঠিক নয়, তো সেই জন্য আর বেশি দিইনি। তো ওখানে বসে আছে, আর তারপরে আমি মাছগুলো কেটে কুটে নিয়েছি। আর ছেলেরা বলছিল একটা নারকেল ছিল ঘরেতে অনেক দিন ধরে পড়ে, নারকেলটা খাবে। তো বলি ঠিক আছে কাটার পরে এই দেখো কত সুন্দর নারকেলের গজা তৈরি হয়ে গেছে, নারকেলের ফুলও বলে অনেকে। তো দেখতে বেশ ভালো লাগছিলো। আর মাঝখান থেকে ভেঙে গেছে, মানে ওরা তুলে নিয়েছিল। আর সবজিওয়ালা এসেছিলো, আমি বলি কিছু সবজি নেব, ঘরে কিছু সবজি নেই। তো দেখি যে কিচ্ছু সবজি নিয়ে আসে না, তো কী আর করার। এই দেখো একটু টমেটো নিয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ নিয়েছি, 1 কেজি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ একদম অল্পটুকু আছে, তো সেই জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো এখন জায়গা মতো সমস্ত কিছু রেখে দিচ্ছি জায়গাতে। তো পেঁয়াজগুলো তুলে নিচ্ছি, আর আলুর জায়গাতে রাখা আছে, আলু অল্পটুকু আছে। আর 1-2 দিন রান্না করব, তারপরে আবার আনতে হবে। তো ভেবেছিলাম কিছু সবজি আনলে পারে সবজি রান্না করব, তো কী আর করা, সবজি তো পেলাম না। আর এই তো 3টে আলু বার করেছি, ছেলেদের জন্য একটা যা কিছু তরকারি করে দেব। আর এই দেখো বন্ধুরা ডিম দিয়ে আলু দিয়ে ঝুরো ঝুরো করে ডিমটাকে ভেজে নিয়ে আর আলু দিয়ে চচ্চড়ি তৈরি করে দিয়েছি। তো সবজি কিছু নেই, তো সেই কারণের জন্য ভাবলাম এরকম করেই তরকারি করে দিই। আর রান্নাবান্না কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন দেখো আমি ঘরদোর উঠোনগুলো আবার দুপুরবেলা ঝাঁট দিয়ে দিচ্ছি।
সকালে একবার ঝাঁট দিয়েছিলাম, তারপরে আবার এখন দুপুরবেলা ঝাঁট দিয়ে দিচ্ছি, তারপরে ঝাঁট দিয়ে নিয়ে আর ঘরদোরগুলো মুছে নেব। সকালবেলা আজকে মোছা হয়নি, তো সেই জন্য ভাবছি যে দুপুরবেলাতেই মুছে নিই। তো চলো বন্ধুরা, আমি ঝাঁটটা দিতে থাকি আর তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে অবশ্যই। তো এখন চলে এসেছি ঘরেতে, ঘরদোরগুলো গোছগাছ করে রেখে দিয়ে গিয়েছিলাম রান্নাবান্না করতে। তো ঘরে এসে দেখি খাটের মধ্যে এই দেখো একজন শুয়ে আছে। তো একটা বিড়াল দেখি যে খাটের মধ্যে শুয়ে আছে। ও বেশি ঘরদোরের মধ্যেই থাকতে পছন্দ করে, ও অতটা বাইরে কোথাও যায় না। তো ঘরে পাখা চালিয়ে দিয়েছি আর এসে দেখি, মানে পাখাটা চালিয়েছি আমি ঘরগুলো মুছবো বলে, তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে সেই জন্য। আর ও দেখো খাটের মধ্যে কীরকম করে শুয়ে আছে, দোরটা তো খোলা ছিল। তো ওরকম করে তো আমি কোনোদিনও দেখিনি কোনো বিড়ালকে শুয়ে থাকতে। তো পুরো সেই মানুষের মতো করে উল্টে শুয়ে আছে। তো আমি তো দেখে অবাক এসে আমি বলি, কিরে তুই এখানেতে ঘুমাচ্ছিস? বলি যাই হোক, ঘুমাচ্ছে, কিছু আর বলিনি, ডিস্টার্ব করিনি, শুয়ে আছে থাক, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে বাইরেটা মুছে নেব, বাইরে বারান্দাটা মুছে নেব। তো ঘরটা মোছা হয়ে গেছে আর ঘরের যে সাইডগুলো ফাঁকা আছে অল্পটুকু জায়গায়, আর আমার ঘরের মধ্যে তো পুরো কার্পেট বিছানা আছে, তো সেই জন্য মুছতেও সুবিধা, তাড়াতাড়ি করে মোছাও হয়ে যায়। তো ঘরটা মোছা হয়ে গেছে, এখন এই তো ঘরের বাইরে চলে এসেছি। বাইরেটা পুরোটা মোছা হবে না, ওই দিকটাতে কাজ রাখা আছে। এই সামনেটুকু যতটুকু ফাঁকা আছে এই সামনেটুকুই মুছে নেব। তো বাইরেতে বালতিতে আমি পানি রেখে দিয়েছি, পানিতে ওই যে ঘর মোছাটাকে ডুবিয়ে নিয়ে এসেছি, তারপরে মুছে নিচ্ছি। যে ঘর মোছার যে এটা আছে না, ওটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে, সেই জন্য আমাকে এরকমভাবেই ঘরটা মুছে নিতে হয়। তো বাস্কেটটা একটা কিনতে হবে। তো ওই পাশে মাল রাখা আছে, তো আর অতগুলো মাল সরিয়ে মুছতে আর অনেক সময় লাগবে, দেরি লাগবে। তো ভাবলাম যে না থাক, আবার ধুলো ময়লা লাগবে, দাগ লাগবে ভিজা হয়ে থাকলে। তো সে কারণের জন্য আর ওই দিকটাতে মুছে নিই। এই দেখো গেটের সামনেটাতে মুছে নিচ্ছি। তো মুছে টুছে নিয়ে তারপরে গোসল করে নেব দুপুরবেলা। তো দেখো বন্ধুরা, আমার ঘর দেওয়াটা মুছা হয়ে গেছে আর রান্নাঘরটা তো আগেই মুছে নিয়েছি। আর এই দেখো কীরকম করে শুয়ে আছে বিড়ালটা। তো ওকে ভিডিও করছিলাম, ও যখন ঘুমাচ্ছিল বুঝতেই পারেনি, তারপরেতে যখন ওর কাছে একটু গিয়েছি তখনও বুঝতে পেরে গেছে যে আমার কাছে কেউ এসছে, আর তখনই না উঠে দেখছে, আমি হচ্ছে মানে উঠে চলে যাবে, তারপরে আবারও ঘুরে শুয়ে পড়লো। এই দেখো কীরকম করে ঘুমাচ্ছে। তো ওকে আর ডিস্টার্ব করলাম না, ও ঘুমাচ্ছে, ঘুমাক। তো দুপুরবেলাতেই আমি ওই দিনকের ভিডিওটা আমি শেষ করে দিয়েছি। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, পরের দিনের সকাল থেকে। তো আগের দিনেতে আমি ভিডিওটা দুপুরবেলাতেই শেষ করে দিয়েছি, রাত মানে দুপুরের পর থেকে আর ভিডিওটা আমি তুলতে পারিনি। তো পরের দিনের ভিডিওটা এটা সকালবেলাতে হচ্ছে যে এই দেখো কাজ নিয়ে বসেছি। সকাল বলতে সকাল তেমন একটা নয়, বেলা মোটামুটি হয়েই গেছে, 10টা 11টা বাজে। তো মাল প্যাকিং করতে বসেছি আর মালটা যাবে, আজকেই যাবে, কয়েকদিন ধরে পড়ে আছে মালগুলো রেডি হয়ে, মানে পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি। তো আজকে পুরো কমপ্লিট করে নিয়ে তারপরে কিছুক্ষণ পরেতে মালটা চলে যাবে। তো কয়েকটা মাল বাকি আছে। এই দেখো আমি টিকিট লাগিয়ে দিচ্ছি, একটা একটা করে টিকিট লাগিয়ে দিচ্ছি। এটা লেবেল যে টিকিট হয় না, সেই লেবেল টিকিট লাগিয়ে দিচ্ছি, প্যান্টের জামার মধ্যে যে টিকিটগুলো থাকে। আর তারপরে এগুলোতে আবার প্যাকিং হয়, মানে পিপি করতে হয়। তো এই মালটার মধ্যে পিপিটা করা হবে না, তো পিপিটা দেয়নি, সে কারণের জন্য ওটা আর করা হবে না। তো এই লেবেল টিকিট লাগিয়ে দিয়ে তারপরে এটা সাইজ অনুযায়ী এরকম করে বেঁধে দেবে। তারপর বেলটাও লাগানো হয়ে গেছে আগেতেই, ইস্ত্রি করার পরেতে। এই দেখো পুরো মালটাই কমপ্লিট করা হয়ে গেছে। তো এখানেতে পুরো দেখো লাট করে রাখা আছে। আর এই তো আমার হাজব্যান্ড উনি বেঁধে দিচ্ছে সুন্দর করে, টাইট করে কালার অনুযায়ী সাইজ অনুযায়ী দেখে দেখে বেছে বেছে বাঁধতে হয়। এই তো বাঁধা কমপ্লিট হয়ে গেছে। আর আমার হাতে একটা মাল দিল, ওটার মধ্যে বোতাম টাকা নেই, বোতাম টেকে দেব। তো মালগুলো এখন হচ্ছে যে গাড়ি করে পাঠানো হবে, তো গাড়িতে লোড করা হবে।
তো পুরো মালগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। এই দেখো, তো ঘর দাবার অবস্থা পুরো খারাপ হয়ে আছে। কেন বলো তো, যখন এক মাল করা হয় তো টিকিট, বেল্ট, সুতো, হাবি যাবি কত জিনিস সব দাবার এদিক ওদিকে পড়ে থাকে। মালটা চলে যাবার পরে পুরো গোছগাছ করে ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হবে। যেগুলো কাজে লাগে না সেগুলো, এক্সট্রা জিনিসগুলো সব এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, ওগুলোকে সব গোছগাছ করতে হবে। আর এই দেখো গাড়ি লোড করা হচ্ছে। এই গাড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে পুরো প্যাকটাপ করে দেবে আর পুরো বেঁধে দেবে, তা নাহলে অনেকটা দূর যাবে তো পড়ে যেতে পারে সেই ভয়তে। তো মাল চলে যাওয়ার পরে তারপরে আমি চলে এসেছিলাম রান্নাঘরে রান্না বসাবো বলে। আর এইদিকে দেখো বাঘের মাসিরা সব কেমন করে শুয়ে আছে, খাবারের অপেক্ষা করছে। তো আমার রান্না হয়ে যাবার অপেক্ষায় এরা বসে আছে। রান্না হয়ে গেলে ওরা ভাত খেয়ে দিলে তারপরে যাবে। তো এই দেখো 4 জন মেহমান এখানে শুয়ে আছে, এদিকে 1 জন আর এদিকে 3 জন, 4 জন আছে এখানে শুয়ে। তো ওরা এখন কিছুই বলছে না, ওরা জানে যে আমার এখন রান্না হচ্ছে, রান্না হয়ে গেলে আমাদেরকে ঠিকই খেতে দেবে। তো যাই হোক, ওরা শুয়ে থাক, ওদের খাবার দিয়ে দেবো একটু পরে। ভাতটা হয়ে গেলে তারপরে, ভাতটা হচ্ছে, ভাত হয়ে গেলে তো মাছ রাখা আছে। আগের দিনেতে মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছকে রেখে দিয়েছি। ওই মাছ মাখিয়েই ওদের ভাত দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, ভাত রান্না হয়ে গেছে আর এদেরকে খেতে দিয়ে দিচ্ছি। আর খাবার আগে দেখো ওরা কীরকম করছে, অস্থির হয়ে গেছে। ওরা জানে যে আমাদেরকে এবারে খেতে দেবে। তো চলো আমি ওদের খেতে দিই। আর ভাতটা না প্রচুর গরম, সবেমাত্র তো হয়েছে, সে কারণে অনেক গরম। ভাতটাকে ঠান্ডা করতে হচ্ছে। ঘরে একটুখানি নিয়ে গেছিলাম পাখাতে, তো তারপরে ভাতটা একটু হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে নিয়ে চলে এসেছি। এই দেখো মাছগুলোকে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি, নিয়ে ভাতের সঙ্গে এরকম করে মাখিয়ে দিচ্ছি। তো ওরা মাছ ভাত খেতে অনেক পছন্দ করে। তো ভাত দিয়ে দিয়েছি, দেখো এদিকে 3 জন খাচ্ছে, আর একজনকে ওদিকে সাইডে দিয়েছি, ওকে খেতে দেয় না এরা। এ দেখো ওকে সাইডে দিয়েছি আর এদের 3 জনকে এক জায়গায় দিয়েছি। তো ওরা খেয়ে নিয়ে না চলে যাবে, আর কেউ থাকবে না। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে এই তো আমি আমার রান্নাটা করে নিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওদেরকে খেতে দেবো। ওরা কতক্ষণ ধরে অপেক্ষা করবে বেচারারা, সেই জন্য ওদেরকে ভাবলাম আগেই খেতে দিয়ে দিই। তারপরে আমি আবার তরকারি করে নিচ্ছি। তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এই তো মুরগির মাংস রান্না করছি। মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলাটা কষানো হয়ে গেছে, বেশ সুন্দর করে মশলার মধ্যে হচ্ছে যে মাংসটাকে কষিয়ে নেব। তারপরে হচ্ছে যে কষানো হয়ে যাবার কিছুক্ষণ পরে আলু তুলে দেব। তো আলু দিয়ে মুরগির মাংস খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড, তো সবাই পছন্দ করে, উনি না, বাড়ির সব ছেলেরাও পছন্দ করে। তো সেই জন্য আলু দিয়ে রান্না করব। আর প্রথমে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর ভাতটা যখন হচ্ছিল না, ভাত দেখো আমার গ্যাসের মধ্যে সব পড়েছে। তো একদম যখন রান্নাবান্না কমপ্লিট করা হয়ে যাবে তখন গ্যাসটা আবার মুছে নেব। তো এখন তো গ্যাসটা গরম আছে, গরম অবস্থায় মোছা যাবে না। আর এই দেখো বন্ধুরা, আলু দিয়ে দিয়েছি। আর দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে বন্ধ করে দেব। তো আলুটাও সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা হয়ে গেছে কমপ্লিট। এই দেখো বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর কত সুন্দর কালার এসে গেছে দেখো। মুরগির মাংস যদি এরকম লাল লাল ঝোল হয় না, দেখতে এত সুন্দর লাগে, আর খেতে দিতেও বেশ সবাইকে ভালোই লাগে। তো এখন ছোলা ভুনা করে নিচ্ছি। এই দেখো ছোলাটাকে ভাজা করে নিচ্ছি। দুপুরবেলাতে আমি সকালের দিকে ভিজিয়ে দিয়েছিলাম। আর রান্নাবান্না যখন করছিলাম দুপুরে, তখনই আমি আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম ঝুড়ো ঝুড়ো করে, মানে ওই যেরকম আলু ছোলা দেয় চৌকো চৌকো করে, ওরকম করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজি হয়ে গেছে। তো পেঁয়াজিটা করে নেবার পরে তারপরে ছোলাটা ভেজে নিচ্ছি। তারপরে ইফতারের জোগাড় করব। তো ছোলাটাও হয়ে গেছে, এবারে গ্যাসটা বন্ধ করে দেবো। আর এদিকে তো ইফতারের জোগাড়টাও আমি করে নিয়েছি। দেখো ফল টলগুলো কেটে নিয়েছি, তারপরে ছোলাটাও নামিয়ে নিয়েছি, ছোলা পেঁয়াজি। তো এই তো আজকের ইফতারের আয়োজন। আর আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন বন্ধু হয়ে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।